মাই মোটিভেশন ABH। যদি কখনো হতে হয় তাহলে বাস হবেন, কিন্তু কখনো তুতা হবেন না। কারণ তুতা বলে বেশি কিন্তু বেশি উপরে উঠতে পারে না, আর বাস বলে কম কিন্তু অনেক উপর পর্যন্ত উঠতে পারে, আর বাকি পাখিগুলো রাজা হয় এক বাস। আজকে আমি আপনাকে এমন 5টি পয়েন্ট বলবো যা আপনি বাস থেকে শেখা উচিত, আর জীবনের অনেক বড় শিক্ষা রয়েছে এই 5টি পয়েন্টে। নাম্বার 1, ইগল ফ্লাই অ্যালোন। বাস একাই উড়ে আর বাকি পাখিগুলোর থেকে অনেক উপরে উড়তে পারে, কিন্তু কখনোই ছোটো ছোটো পাখিগুলোর সাথে উড়ে না। বাস হয়তো বাজের সাথে উড়ে, নয়তো একাই উড়ে। আর এখান থেকে আমরা এটা শিখতে পারি যে ছোট্ট স্বপ্ন থাকা লোকেদের থেকে দূরে থাকা উচিত আর একা থাকা উচিত, কারণ এটাই সেরা সময় নিজেকে বোঝার যখন আমরা একা থাকি। সেকেন্ড লেসন, বাজের ভিজন ক্লিয়ার এবং অনেক স্ট্রং থাকে। বাস তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে ফেলে, আর যখন বাস তার লক্ষ্যকে একবার দেখে ফেলে, তারপর সেই পথ যতই দুর্গম হোক না কেন সে তার লক্ষ্যকে হাসিল করেই ছাড়বে। এখান থেকেও একটি অনেক বড় শিক্ষা পাওয়া যায়। ভিজন ক্লিয়ার রাখুন, আর আপনার স্বপ্নকে হাসিল করার জন্য যতই কষ্ট হোক না কেন পিছু পাবেন না। পয়েন্ট নাম্বার 3, বাস কখনোই মৃত প্রাণীকে শিকার করে না, বাস জিন্দা প্রাণীকে শিকার করে। এখান থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের অতীত কখনোই জীবন্ত নয়, আমাদের অতীত মরে গেছে। মরে যাওয়া অতীতকে ধ্যান না দিয়ে সামনে আসা তাজা ফ্রেশ জীবনকে গড়ে তুলুন। আপনার অতীতের থটস যেটা আপনাকে কষ্ট দিয়ে থাকে সেটাকে সেখানেই ফেলে রাখুন যেখানে ছিল। আপনার অতীতের স্থান অতীতেই, সেটাকে বর্তমানে স্থান দিবেন না। কারণ যদি একবার আপনার পাস্ট আপনার প্রেজেন্টে চলে আসে, তাহলে আপনার পাস্ট আপনাকে কখনোই প্রেজেন্টে থাকতে দিবে না। অতীতে আপনার সাথে যতই খারাপ সিচুয়েশন হয়ে থাকুক না কেন, সেই সকল অভিজ্ঞতা, সকল থটস মরে গেছে। তাই বাজের মতো অ্যাটিটিউড বানান যে কখনো মরে যাওয়া খাবারকে খায় না। নাম্বার 4, যখন জ্বর আসে তখন বাস অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন সব পাখি নিরাপদ স্থানে বসে থাকে। যখন তীব্র বাতাস আসে তখন বাস বাতাসের ঊর্ধ্বে যেতে যেতে এতটাই উপরে চলে যায় যে কালো মেঘকেও ছাড়িয়ে যায়। এখান থেকে অনেক বড় শিক্ষা নিতে পারি। আপনার যখন সমস্যা আসবে তখন সমস্যাকে নিয়ে চিন্তা না করে সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তার উপায় খুঁজুন। নেপোলিয়ান হিল বলেছিলেন, এভরি প্রবলেম কামস উইথ অ্যান ইকুয়াল অর গ্রেটার অপরচুনিটি। আপনার জীবনে যখন সমস্যা আসবে তখন সমস্যা একাই আসবে না, সাথে করে একটি সুযোগ নিয়ে আসবে। যখন আপনি বাজের মতো অ্যাটিটিউড বানাতে পারবেন তখন আপনিও সকল সমস্যার ঊর্ধ্বে যেতে পারবেন। নাম্বার 5, বাস তার বাসা থেকে নরম ঘাসগুলোকে ফেলে দেয় যেন তার বাচ্চারা বেশি আরাম না পায় আর বেশি সময় বাসাতে থাকতে না চায়। বাস পাখি হয়ে বুঝতে পারে, আর আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। একটি কথা মনে রাখতে হবে, দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। আপনি যতই বেশি কমফোর্ট জোনে থাকবেন আপনার ফিউচার ততই বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে। এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।